বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তোমাদের সামনে মূলত যেটা শেয়ার করছি সেটা হলো, তোমরা যারা একাদশ শ্রেণী থেকে পাশ করে উচ্চ মাধ্যমিকে উঠছো তাদের জন্য কিছু কিছু বই কিন্তু এবছর নতুন করে দরকার। তো প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষকদের সঙ্গে কথা বলে ইম্পর্টেন্টস বইগুলো কি কি রয়েছে, কোন কোন বইগুলো খুব প্রয়োজন বা কোন কোন বইগুলো তোমাদের পড়তেই হবে বা কোন কোন বইগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসে, তো সেই ধরনের বইয়ের সমন্বয়কে একত্র করে আজ তোমাদের সামনে একটা ভিডিও পোস্ট করছি। অর্থাৎ আজকের ভিডিওর মধ্যে আমরা আর্টস গ্রুপের প্রত্যেকটা ইম্পর্টেন্টস যে বইগুলো আছে, বেশিরভাগ বইগুলো, সেই বইগুলোর নাম এবং লেখক এবং পাবলিশার্স প্রত্যেকটা বিষয়গুলো জানবো। একদম পরিষ্কারভাবে যেটা বলতে হয় যে পড়ার জন্য যে আমাদের বইয়ের বা বুক লিস্ট প্রয়োজন হয়, সম্পূর্ণ বুক লিস্ট আজ আমি তোমাদের সামনে শেয়ার করছি। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য, অর্থাৎ যারা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবে কিছুদিন পরে তাদের জন্য। কারণ এই যে বইগুলো শেয়ার করব, প্রত্যেকটা বই কিন্তু অভিজ্ঞ শিক্ষক দ্বারা বেছে নিয়ে তোমাদের সামনে শেয়ার করা। তো এইটুকু বলছি। তো চলো আমরা দেখে নিই মূল ইম্পর্টেন্ট বইগুলো কি কি আছে, এবং তোমাদের বলবো এই বইগুলো তোমরা অবশ্যই কিনবে এবং পড়বে, জানবে, অবশ্যই ভালো কিছু হবে। তো চলো কি কি বইগুলো আছে সেগুলো দেখে নিই। শুরু করা যাক তাহলে আজকের আলোচনা। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য গুরুত্বপূর্ণ পাঠ্য বই এবং কিছু সহায়িকা বইয়ের নাম, যে বইগুলো তোমরা যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো বা পড়তে পারো, দেখা যাচ্ছে যে বেশিরভাগ প্রশ্ন যেগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসছে সেগুলো কিন্তু এই বইগুলো থেকে প্রায় হুবহু কমন টাইপসেরই প্রশ্ন আসছে। যার জন্য আমি বলবো যে এই টাইপসের বইগুলো থেকে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা বেটার ফল পেতে পারো। তো সেই বইগুলো কি কি রয়েছে সেইগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরবো, এবং তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে বইগুলো পড়লে তোমরা সাবলীলভাবে খুব সহজসাধ্য ভাষায় যে লেখাগুলো রয়েছে বুঝতে পারবে। মেন হচ্ছে বোঝা। তো কোন বইগুলো তোমরা বুঝতে পারবে সেই বইয়ের একটা লিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো সমস্ত আর্টস গ্রুপ থেকে। আর একটা কথা যেটা ব্যাপার রয়েছে যেটা হলো টিভি নম্বর। সমস্ত বই শুধু দেখলে হবে না, সেই বইটা তোমাদের যোগ্য কিনা তার জন্য একটা সরকার প্রদত্ত একটা টিভি নম্বর দেওয়া থাকে। আমি যে বইগুলো তোমাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা বই হলো টিভি নম্বর প্রাপ্ত বই, অর্থাৎ এগুলো সম্পূর্ণরূপে তোমাদের জন্য বাজারের আলগা বই বা যেগুলো কিছু কিছু বেনামি বই আছে সেই বইয়ের মধ্যে কিন্তু এই বইগুলো নয়। যেমন আমি তোমাদের জাস্ট একটা সহজ জিনিস দেখিয়ে দিচ্ছি যেটা একটা কমন। আমি জাস্ট একটা ছায়ার বই তোমাদের দেখিয়ে দিচ্ছি, ইতিহাস বই। তো ইতিহাস বইটা আমরা দেখতেই বুঝে যাবো। দেখো এই জায়গাটা দেখো লেখা রয়েছে টিভি নম্বর বলে, এরকমভাবে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি। তো এইরকমভাবে প্রত্যেকটা বইয়েই কিন্তু টিভি নম্বরটা লেখা থাকে। তো সেটাই হলো টিভি নম্বর। তো এই যে বইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা বই টিভি নম্বর। এবার চলে যায় সরাসরি বইগুলো দেখো। তো বাংলাতে তোমরা পাঠ্য বই স্কুল থেকে পেয়ে যাবে। এবার দেখো সহায়িকা বইয়ের জন্য আমি তোমাদের একটাই বলবো যে অমল পাল, অপূর্ব কর এবং ডক্টর প্রিয়তোষ বসুর ছায়াতে যে ছায়ার প্রকাশনীর যে সহায়িকা বই রয়েছে এটাই তোমরা কেনো, এর থেকে আর এক্সট্রা কোনো কিছু দরকার নেই। হ্যাঁ, তবে রায়ান মার্টিন তোমাদের দিয়েছে, কিন্তু ওটা প্রচুর প্রচুর কোশ্চেন, এতই কোশ্চেন যে ভাবা যায় না। বেসিক যে আইডিয়া তো আমাদের দরকার বা যেটা থেকে আমাদের প্রশ্ন কমন আসে বা দীর্ঘদিন ধরে আসছে, সেটা এই বইটা কিনলে আমাদের এনাফ না। নেক্সট যে বইটা রয়েছে আমাদের সেটা হলো ইংলিশ বুক। তো দেখো ইংলিশ বুক তোমরা স্কুল থেকে পেয়ে গেছো। এবার দেখো সহায়িকার জন্য যে পার্টটা তোমরা ভালোভাবে পড়বে সেটা হলো ইংলিশ গাইড, একটা সাঁতরার রয়েছে। আর একটা আমি বলছি ইংলিশ হায়ার সেকেন্ডারি ইংলিশ টপার প্রদীপ রয়ের একটা বই রয়েছে। তো এই দুটো বই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তার মধ্যে ইংলিশ গাইডটা বেস্ট। এই বইটা পড়লে আর প্রয়োজন পড়বে না তোমাকে। তারপরে চলে যাব আমরা তারপরের সাবজেক্টগুলোতে। দেখো অর্থনীতি। তো অর্থনীতির মধ্যে এইচএস ইকোনমিক্স জয়দেব সরকারের লেখা, যেটা নিউ বুক সিন্ডিকেট পাবলিকেশন প্রকাশ করেছে, বইটা খুবই ভালো। এবং আরেকটা যেটা হচ্ছে অর্থনীতির রূপরেখা, অজয় কুমার নন্দী, বিবি কুন্ডু গ্র্যান্ডসন্স কোম্পানির বই, পাবলিশার্সের বই। তো এই যে দ্বিতীয় বইটা অর্থনীতির রূপরেখা অজয় কুমার, আমি বলবো দুটো বই কিনতে। কেন বলবো দেখো আমি বলছি, কারণ অর্থনীতির রূপরেখা অজয় কুমার নন্দীর যে বইটা রয়েছে না, একদম সুন্দরভাবে পুরো গল্পের মতো করে লেখা রয়েছে। আর তার সঙ্গে জয়দেব সরকারের বইটা তোমাকে অবশ্যই করতে হবে, কারণ মানে একটু টাফ শব্দ ব্যবহার করে জয়দেব সরকার লিখেছেন, কিন্তু তার সঙ্গে কিন্তু অবশ্যই দরকার তোমার এই বইটা। মানে দুটো বই আমি বলবো যে তোমরা কিনে নাও এবং দুটো বই অ্যাডজাস্ট করে একটু পড়ো। মানে সবসময় একটা বইয়ের থেকে ইকোনমিক্স ঠিক ভালো লাগবে না। এবার চলে যাবো এডুকেশন। দেখো এডুকেশনে একটাই বই উচ্চ মাধ্যমিক শিক্ষা, নিমাই চন্দ্র ঘোড়ায়, ব্যাস এনাফ। আর একটা হচ্ছে শিক্ষা বিজ্ঞান, দেবাশিস পাল, সুশান্ত কুমার সাহু, ছায়া। দুটো বই ভালো, যে কোনো একটা কিনতে পারো, কোনো সমস্যা নেই। ইতিহাসে দেখো ভারত ও বিশ্বের ইতিহাস, জীবন মুখোপাধ্যায় ও সুভাষ বিশ্বের যে বইটা তোমাদের একটু আগে দেখালাম, ছায়া বেশ এটা। তবে সহায়িকার জন্য আমি তোমাদের অবশ্যই রেফার করবো রায়ান মার্টিনের সহায়িকা, যেটা রিসেন্ট তৈরি করেছে, একদম নিউ সাল দেখে কিন্তু নেবে।
এই বইটা খুবই সুন্দর করেছে একদম, আর খুবই সুন্দর পয়েন্ট ভিত্তিক অ্যান্সারগুলো লেখা আছে। তো এই দুটো বই কিনলে ব্যাসে না, আর কিচ্ছুর প্রয়োজন নেই। এবার চলে যাবো আমরা জিওগ্রাফি। তো দেখো জিওগ্রাফিতে আমি তোমাদের রেফার করব জাস্ট একটা বই, সেটা হলো সাঁতরা পাবলিকেশনের বিশ্বজিৎ বেরা। কারো কাছে যদি বইটা না থাকে অন্তত বইটা দেখে একবার পড়বে, বা দোকানে যাবে, দোকানে গিয়ে একবার দেখবে, দেখে বইটা তারপরে রাখবে। একদম তোমাদের কোনো নোটস বই কিনতে হবে না, কোনো টিচারের কাছে পড়া লাগবে না, এটুকু বলতে পারি। মানে সম্পূর্ণ নোটস যেন বইটাতে তুলে দেওয়া রয়েছে, শুধু লেখো আর চলে আসো। সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ মানে এত সুন্দর করে করা রয়েছে, তো মানে অভাবনীয় বই। তার সঙ্গে আরেকটা বই আমি যেটা রেফারেন্স হিসেবে দিয়েছি, অনুজ বরণ সরকার ওরিয়েন্টাল পাবলিকেশন, কারণ প্রচুর শর্ট টাইপের কোশ্চেন আমরা এক্সট্রা শর্ট, যেটা সাঁতরাতে কিছু পরিমাণে নেই। সাঁতরা বইটার জন্য মানে 2 মার্কসের কোশ্চেন, যেটা তোমাদের 7 মার্কসের কোশ্চেন আসে, সে বইটার জন্য সাঁতরার কোনো তুলনা নেই। কিন্তু অনুজ বরণ সরকারের কি হয়েছে, আবার প্রচুর পরিমাণে শর্ট টাইপের এক্সট্রা কোশ্চেনগুলো আমরা অনুজ বরণ সরকারে খুব ভালো দিয়েছি, যার জন্য আমি দুটো বই রেফার করবো, তবে সাঁতরা বেস্ট। তারপরে চলে আসবো কম্পিউটার অ্যাপ্লিকেশন। দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশনের সন্ময় কুণ্ডুর একটা বই পাবে, আর একটা বই হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা ডক্টর অনুপম কর্মকার ডে বুক কনসার্নের থেকে বের করেছে, খুবই সুন্দর বই। নিউট্রিশনে তো সাঁতরা, দুলাল চন্দ্র সাঁতরা এবং মানস কুমার সাঁতরা একটাই বই দিয়েছি, দুলাল এবং মানস কুমার সাঁতরার রচনা, যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান। এই বইটাতে আর প্রয়োজন নেই। আরেকটা বই আমি দিয়েছি যদি কারো মনে হয় যে না আরেকটা বই প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক খাদ্য পুষ্টি, ডক্টর সুনীত ঘোষ চট্টোপাধ্যায় এবং ডক্টর নারায়ণী বসুর। বইটা দেখতে পারো, খারাপ নয়, তবে সাঁতরা বই কিনলে আর কিছু লাগবে না, ওখান থেকেই সম্পূর্ণটাই তোমরা হুবহু পরীক্ষায় যা কমন আসে সব ওখান থেকেই পাবে। এবার চলে যাই আমরা দর্শন। দেখো উচ্চ মাধ্যমিক দর্শনের যেটা হচ্ছে ডক্টর বিমলেন্দু সামন্ত ছায়ার বই। আর তার থেকে একটা মূল কথা আমি বলে রাখি, এখানে দর্শনের ক্ষেত্রে যে ব্যাপারটা রয়েছে, টোটাল বইটই কিছু না, অ্যাকচুয়ালি তোমাকে বুঝতে হবে বইয়ের যে নিয়ম কারণ রয়েছে। এ গুড টিউটার, একটা মানে ভালো জিনিস যে বুঝতে পারবে সেই দর্শনে ছক্কা মারবে, এটাই হলো কথা। কিন্তু যে বুঝতে পারবে না সে দর্শন কিন্তু একদম তার শেষ 12-এর, কারণ সম্পূর্ণ লজিকের ব্যাপার। সেহেতু আমি ফার্স্ট বলবো যে এ ভালো গাইডার তোমাকে কিন্তু রাখতে হবে, একজন ভালো টিচার কিন্তু তোমাকে রাখতে হবে, এবং স্কুলের ক্লাস অবশ্যই ভালো করে করবে। এটা কিন্তু দর্শনের ফার্স্ট এপিসোড। বই থেকে কিন্তু আগে টিচিংটা বিশেষ করে দর্শনের ক্ষেত্রে আমি বারবার বলছি, বইটা অমূল্য নয়, অমূল্য হলো তোমাকে যে গাইডেন্সটা করবে সেই কিন্তু তোমাকে অমূল্য, এটা মাথায় রেখো। আর বইয়ের থেকে যেটা আমাদের, সেটা দর্শন ও দর্শন পরিচয় করতে পারো, কারণ এই বইটাই প্র্যাকটিস আকারে তোমরা ব্যবহার করতে পারবে। এবার চলে যাও রাষ্ট্রবিজ্ঞান। দেখো রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান রূপকথা, রূপরেখা, অনাদি কুমার মহাপাত্র, এনাব এবং দেবব্রত সিংহ বাণী সংসদের যেটা বইটা করেছে, মানে বিভৎস বই, রাষ্ট্রবিজ্ঞান ইতিবৃত্ত, ডক্টর দেবব্রত সিংহ বাণী সংসদের পাবলিশার্স যেটা করেছে, খুব সুন্দর বই। সাইকোলজিতে হচ্ছে প্রশান্ত কুমার শর্মা ব্যানার্জি পাবলিশার্সের থেকে উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান, একটাতে এনাফ। সোসিওলজি হচ্ছে অনাদি কুমার মহাপাত্র, উচ্চ মাধ্যমিক সমাজতন্ত্রের রূপরেখা, অনাদি কুমার মহাপাত্র, এই বইটা সোসিওলজির জন্য খুবই ভালো। এবার চলে আসবো আর একটা হচ্ছে সংস্কৃত। সংস্কৃততে তোমরা সাধারণত বই, যে কোনো পাঠ্য বই তোমরা ছায়া এবিএস নিতে পারো, তবে তোমাদের একটা মূল যেটা কথা সেটা হচ্ছে সহায়িকার জন্য তোমরা বনবিহারী ঘোষালের একটা বই কিনবে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সংস্কৃত নির্দেশিকা বনবিহারী ঘোষাল। এই বইটা অবশ্যই চাই। তাছাড়া সাঁতরা পাবলিকেশনও কিনতে পারো, আবার তোমার অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের একটা বই আছে, সেটাও তোমরা কিনতে পারো। কিন্তু এই বইটা অবশ্যই উচ্চ মাধ্যমিক সংস্কৃত নির্দেশিকা বনবিহারী ঘোষাল, মানে এই বইটা কিনলে আর কিছু প্রয়োজন নেই, এক বইয়ের মধ্যেই সমস্ত কিছু। তো এই হলো তোমাদের মোটামুটি আর্টস বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে তার সমস্ত গুরুত্বপূর্ণ বইয়ের সংকলন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই বইগুলো তোমরা অবশ্যই বাজার থেকে কিনো এবং অবশ্যই প্র্যাকটিস করো এবং পড়াশোনা করো। এই হলো আজকের মূল আলোচনা। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আপনাদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে। আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।